নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবন মানে হলো একটি যাত্রা। সেই যাত্রাপথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, বন্ধুত্ব হয়। আবার তা অনেক সময় নিজেদের অজান্তে বা অনিচ্ছেতে ভেঙে যায়। কারণ জীবনের সব সময়টুকু যে সুন্দরভাবে কাটবে তা কিন্তু নয়। কখনো ভালো, আবার কখনো খারাপের মধ্যে দিয়ে যায়। ভালোর পাশাপাশি খারাপটা যদি না আসে, আমরা কিন্তু কখনোই ভালোর মর্মটা বুঝতে পারবো না। সময় যতই খারাপ হোক, নিজের প্রতি আত্মবিশ্বাস হারালে কখনো চলবে না। নিজেকে সবসময় মোটিভেট করুন যে খারাপ সময় যেমন যাচ্ছে তেমনি ভালো সময়ও এরপরে ঠিক আসবে। আর জীবনের চরম সেই মুহূর্তগুলিতে মাথা ঠান্ডা করে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে। কঠিন সময়গুলি ঠান্ডা মাথাতে পার করতে হবে। আর আজকে সেই বিষয়গুলি নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার সকল বন্ধুদের অনুরোধ রইল। সময় একই রকম থাকবে না। এই ছোট্ট একটি কথা আপনাকে কঠিন সময়ে আপনার আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে সব থেকে বেশি সাহায্য করবে। সব সময় মাথায় রাখবেন, পরিবর্তনকে ভয় পাবেন না, তাকে আপনার জীবনে আসতে দিন। কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে। সময়ের পরিবর্তন যে কেবল বাহ্যিক পরিবর্তন আনে তা নয়, পাশাপাশি আনে মনে, চিন্তা শক্তিতে আর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন, যা আপনাকে জীবনের কঠিন সময়ে ভালো কিছুর জন্য তৈরি করবে। শিক্ষা নেয়া। আপনি আপনার জীবনের কঠিন সময় পার করার জন্য যা যা করছেন তা আপনাকে যেমন জীবন সম্পর্কে ধারণা দিচ্ছে, তেমনি আপনাকে মানসিকভাবেও দৃঢ় করছে। জীবনের বাজে সময়ে আমরা ভাবি, এটি কি আমার প্রাপ্য ছিল? আমি কি এই জন্যই উপযুক্ত ছিলাম? আমার ভাগ্যে কি এতটাই খারাপ লেখা ছিল? এরকম অনেক কথাই আমরা ভাবি। আপনি আপনার শরীরের কোনো অংশ ছাড়া যেমন চলতে পারবেন না, ঠিক তেমনই এই প্রশ্নগুলো ছাড়াও আপনি বুঝতে পারবেন না আপনার জীবনের আসল অর্থ। তাই সময়ের দাবিতে আসা এই সমস্ত প্রশ্নকে আপনি সুন্দরভাবে গ্রহণ করুন। তার সাথে সাথে বিভিন্ন কাজ করার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের শিক্ষাটুকু গ্রহণ করুন। সাহায্য। আমাদের জীবনে কোনো সমস্যা আসলে প্রথমেই আমরা যেটা করে থাকি তা হলো সেই জায়গা থেকে নিজেকে একা একা টেনে তুলতে অনবরত চেষ্টা করে যাই। বরং এটা না করে আমরা চেষ্টা করতে পারি যে কেন এই সমস্যার সৃষ্টি হয়েছে, আর এই সমস্যার পেছনে আমরা কার কাছে সাহায্য চাইতে পারি। এই অন্যের থেকে পাওয়া একটি ছোট্ট সাহায্য আমাদের মনে মনে এটা ভাবতে সাহায্য করাবে যে আমরা একা নই, কেউ আমাদের সাথে আছে, কেউ আমাদের পাশে আছে। আপনার আশেপাশে আপনার সমাজ বা আপনার পছন্দের বা আপনার প্রিয় মানুষটি আছে। আর এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সব থেকে ভালো ওষুধের মতো কাজ করবে। ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখুন। আমাদের জীবনের এই যাত্রায় আপনাকে ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে এই দুটি জিনিস শিখতে হবে, যার সাহায্যে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন।
কিছু সময় আমাদের সাথে খারাপ কিছু ঘটে, আর যার দ্বারা ঘটে তাকে আমরা নানাভাবে দোষ দিতে থাকি। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন হয়তো সেই খারাপটা আপনার সাথে ভালোর জন্যই হয়েছে। তাতে আপনারও কিছু ভালো লুকিয়ে আছে। তাই তাকে ক্ষমা করে দিন, যেই মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে। তাই সব সময় মনে রাখবেন যে ভুল করলে কারোর কাছে ক্ষমা চাওয়া আর কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেয়া, এই দুটোর মধ্যে যে শান্তি তা আর আপনি কোনো কিছুতেই পাবেন না। আজকের দিনটিকে ঘিরে বাঁচুন। আগামীকাল আমাদের জীবনে কি ঘটতে চলেছে তা কিন্তু আমরা কেউ জানি না। আর তারপরেও এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না। আর এই কল্পনার মাঝে গিয়ে দাঁড়ায় চিন্তা। তা জীবনকে আরো কঠিন করে তোলে। জীবন আমাদের কাছে আরো দুর্বিষহ হয়ে ওঠে। তাই আপনি ঠিক যেই দিনটিতে অবস্থান করছেন সেই দিনটি মন প্রাণ ভরে উপভোগ করুন। দেখবেন কঠিন সময় আর আপনার কাছে কঠিন লাগছে না। সব সময় জীবনে একটা কথাই মনে রাখবেন, আমাদের এই জীবনটা হলো একটা ভ্রমণ। সেই ভ্রমণে ঝুঁকি ক্লান্তি তো থাকবেই। আপনাকে কেবল মাথা ঠান্ডা রেখে সেই ভ্রমণটা উপভোগ করতে হবে। এইভাবে দেখবেন আপনি ঠিকই আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। তারপর একটু থেমে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আর যদি দেখা যায় যে কোনো গন্তব্যে না পৌঁছন, তাহা নিয়ে মন খারাপ বা দুশ্চিন্তা করবেন না। বরং নিজেকে এটা নিশ্চিত করুন যে আপনার যাত্রাটা মন্দ যায়নি। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।